খারাপ কত কত করে মানুষ মেরে চলে যাবে। আমার ছেলেই মারছিল, আমার ছেলে মারছিল, যা সত্য কথা। অন্তত সেবাটা যেন তারা পায়, তারা যেন বুঝতে না পারে যে আমরা এই শেষ মুহূর্তটা আমি পরিবার ছাড়া কিংবা কৈশোর ও যৌবন পেরিয়ে জীবনের পালাবদলের শেষ বয়সে এসে দুঃখ যেন কোনো দুঃখই না তাদের কাছে। শুধু আফসোস, জীবনের শেষ সময়টুকু কাটাতে পারছে না নারী ছেঁড়া ধন সন্তানদের সাথে। তাই নিজের খেয়াল এখন নিজেই রাখার চেষ্টা করেন বগুড়া সদরের TMSS মাসুদা প্রবীণ নিবাসে থাকা মায়েরা। এখন কেউ দেখিচ্ছেন, এখন কেউ দেখিচ্ছেন না, নিজের পুরো নিজে পাইনি বিদ্যুৎ দেশে করে দিচ্ছি, কষ্ট করে মানুষ করি। খারাপ খুব খারাপ, কত কত করে মানুষ আপনার সাথে দেখা করতো, সেগুলো খারাপ লাগে না আপনার? খারাপ লাগে না, আমার যে কথা কখন পাবো খারাপ লাগে। আবার মানুষ মানুষ বলে কত কষ্ট করে যাচ্ছে, ঘর ভাগ্য আসছে, দেখতে আসে না, যা ভালো করে যে হাটে লাগবে। বেসরকারি এই নিবাসে 24 জন মা থাকেন একসঙ্গে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণ, আবেগঘনময় সময়গুলো ভাগাভাগি করেন একজন আরেকজনের সাথে। বগুড়া সহ আশেপাশের জেলাগুলোর বেশ কয়েকজনের গল্পটাও একই রকম। আক্ষেপ, সুখ, দুঃখ সবই আছে তাদের। মাদ্রাসা গিয়েছিলাম, সেই মাদ্রাসা থেকে মাদ্রাসা আবার এক মহিলা এবার এখানে ছিল, তাই এবার এগুলো খোঁজ দিয়ে বলতেছে, আমার হিস্ট্রি ছিল, বলতেছে যে আপনি ওখানে থাকবেন, তখন করতে আপনার থাকবেন, তখন আমি টাকা ভাড়া দিয়ে আপনি করে যা জায়গা দেখে আসি। তারপর এখন যেখানে আসে যা দেখে এসে তখন যায় 6 মাস পর এখানে। মানে মারছে মানে আপনাকে কে মারছে? আমার ছেলেই মারছিল, আমার ছেলে মারছিল, যা সত্য কথা, কি মতো হাতেরে সব দিতে হবে। কষ্ট করে মানুষ করছি, তুই রাস্তার গাছ পাড়া দিয়েছে, মাসে 1200 টাকা খাতে থেকে দিয়ে আয়ে পাস করাছে, আয়ে পাস করে লেখাপড়া করে কোনো চাকরি বাকরি হল না। তারপর এখন মনে করবো কেজি স্কুলে মাস্টারি ব্যাপার, কেজি স্কুলে মাস্টারি করার আগে তারপর এখন করছি যে বিয়ে করবো। একটা মেয়ে মানুষ নিয়ে যায়, সে মেয়ে নিজেই পছন্দ করে নিজে নিয়েছে, ওই মেয়ের অন্য জায়গার বিয়ে হয়েছিল, বাড়ির কাজিয়ে শুনে দেওয়া। তারপরে আমার মারছিল, তারপর থেকে বাড়ির ছাড়ছে, ওই মাদের ছাড়তে ছিল, ওই মাদের ছাড় থেকে ওই মহিলা আবার এখানে ছিল, সেই মহিলা আবার আমাকে এখানে খোঁজ দিয়েছে। তারপরে এখন 5 বছর চলিচ্ছে এখানে আসছে। ছেলে একবারও আসেনি? না, তারা জানে না যে আপনি এখানে আছেন? যা মানছে মুখে শুনছি, আমি গ্রামত যাই, বেড়াবার যাই, আশেপাশে ঘুরে ঘুরে আসি, সত্যি বেটারা ভালোবাসে, তারা খাওয়ান দাওয়ান করে, তারা আদর লোকি দেখে। হ্যাঁ, মানে আপনার সতীনের ঘরের ছেলেবেলা আপনাকে দেখে? হ্যাঁ, তারা দেখশন করে, খাওয়ান দাওয়ান করে, আদর লোকি করে। অথচ আপনার নিজের ছেলে করে না? না না না, ওই একানি বেঁচে আছে, আর বলে মারা গেছে। না না, আমরা কিন্তু মন দিয়ে দেবো না, আল্লাহ পাক করে যদি একটা করে ছেলে দিয়েছে বাঁচে বেঁচে থাক, আমরা ওপর মন দিয়ে দেবো না। বুঝবি তখন বুঝবি যে কেমন কেমন হচ্ছে, সে নিজে বুঝবি, দাদা খাবে ঝালা মজা বুঝবি, সে এখন বুঝবি যে কেমন হচ্ছে।
টিএমএসএস রিলিজিয়ন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানা বলেন, প্রবীণ নিবাসে যারা আশ্রয় নিয়েছেন প্রত্যেকেই আমাদের মা। আমরা অনুভব করি তাদের চাইতে অসহায় এই পৃথিবীতে কেউ নেই। এজন্য তাদের খাওয়া দাওয়া থেকে চিকিৎসা সহ সব রকম সুবিধা অসুবিধার খেয়াল আমরা রাখি। তাদের চাহিদাও সীমিত, এরপরও সন্তানরা তাদের দেখাশোনা করেন না। অনেকে সন্তান তো মায়েদের দেখতেও আসেন না, এমনকি মৃত্যুর পর মরদেহও নেন না। তখন ধর্মীয় রীতি মেনে আমরাই দাফনের ব্যবস্থা করে থাকি। আমাদের এখানে টিএমএসএস ছিল প্রবীণ নিবাসী সংখ্যা রয়েছে 73 জন। আসলে এখানে যারা রয়েছে তারা মূলত তো আসলে পরিবারের সেভাবে সাপোর্ট পায় না দেখেই আমাদের এখানে তারা শরণাপন্ন হন। আর মূলত আমাদের উদ্দেশ্য যে তাদের এই বয়সের একটা প্রান্তিককালে এসে যেন তারা একটা সুন্দর অন্তত সেবাটা যেন তারা পায়, তারা যেন বুঝতে না পারে যে আমরা এই শেষ মুহূর্তটা আমি পরিবার ছাড়া কিংবা আমার সন্তান থেকে অনেক সময় তারা সাপোর্ট পাচ্ছেন না। মনের যে একটা তাদের শেষ সময়ের যে চাওয়াটা, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য। এখানটায় তাদের আলহামদুলিল্লাহ আমরা সবার সহযোগিতায়